তুমি এগিয়ে যাও তোমার জীবনেতে, আমি থাকতে পারবো না তোমার সাথে। আসছি। তুমি কেন এলে না আমার জীবনে? তুমি বিহীন যে আমি একা। আমার তোমার সাথে কিছু দরকারি কথা ছিল, কল করতে পারি? বাবা, আজ পারমিশন নিচ্ছ যে? ঠিক আছে, করো। হ্যালো আগে তুমি আমাকে কথা দাও, তুমি আমার উপরে রাগ করবে না, আর আমার কথাগুলো শোনার পর আমাদের ফ্রেন্ডশিপেও যেন কোনো এফেক্ট না পড়ে। বাবা জাঙ্কু, কি এমন বলবে তুমি যে আমাদের ফ্রেন্ডশিপ এফেক্ট পড়বে? আর আমি তোমাকে কেন ভুল বুঝতে যাব? বলো কি বলবে। মানে আসলে আমি তোমাকে জাঙ্কু, কি বলবে স্পষ্টভাবে বলো না। মানে আমি তোমাকে কি বলো? I love you. তুমি কিছু বলছো না কেন? প্লিজ চুপ থেকো না, কিছু তো বলো। হ্যালো, দেখো জাঙ্কুক, তুমি আজ যা বলেছো, নেক্সট টাইম প্লিজ এগুলো আমাকে বলবে না, কজ আমি এগুলো লাইক করি না। আর রইলে পুরো ভালোবাসার কথা ভুলে যাও। আর এমনিতেও আমাকে বেশি দিন তুমি মনে রাখতে পারবে না, কজ আমি তেমন মেয়েও না, তুমি আমার পাস জানো না জাঙ্কুক। আর এমনিতেও আমি এসব ভালোবাসাতে বিশ্বাস করি না। আর তাছাড়া তুমি আমার সম্পর্কে কতটাই বা জানো? হতে পারে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আমাদের ফ্রেন্ডশিপ কিন্তু এখনও বেশি দিনের না। তুমি আমাকে চেনো না ঠিক মতন ভাবে, না আমার ইন্ট্রোডাকশন ভালোভাবে তুমি পেয়েছো, তাহলে কীভাবে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো? কিন্তু তুমি আমার সাথে তো রুডলি কেন কথা বলছো? আমি তো জাস্ট আমার ফিলিংস শেয়ার করলাম। প্লিজ জাঙ্কুক, নেক্সট টাইম এগুলো বলবে না। আমি তোমাকে ফ্রেন্ড হিসাবে চাই, আর আমি তোমাকে ফ্রেন্ডের বেশি দেখিও না, আর আমি চাই না তোমাকে হারাতে। অ্যাজ এ ফ্রেন্ড ইউ আর আ গুড গাই, সো আর বলবে না। কেন আমি কি ভালো না? প্রবলেমটা কোথায় তোমার? আমার প্রবলেম হলে আমি এগুলোতে বিলিভ করি না। ব্যাস, আমি রাখছি জাঙ্কুক। প্লিজ কল রেখো না। হ্যালো, ঠিক আছে, আমি দেখে নেবো তুমি আমাকে ভালো না বেশি কিভাবে থাকতে পারো। জাঙ্কুক আমাকে প্রপোজ করার পরে আমি ওর সাথে বেশি একটা কথা বলিনি। কয়েকদিন পর থেকেই আবার যখন নর্মালি আমি ওর সাথে কথা বলতে শুরু করলাম, ও মাঝে মাঝে কথার মধ্যে আমাকে আই লাভ ইউ বলতো। আমি ওকে কি বললে ও আমাকে বলতো কই কিছু বলিনি তো। আমি যদি বলতাম আমি স্পষ্ট শুনেছি তুমি আমাকে আই লাভ ইউ বলেছো, ও বলতো যে আমি ওকে ভালোবাসি বলে নাকি আমি কথাগুলো শুনছি। সত্যি বলতে আমিও ছেলেটাকে খুব একটা অ্যাভয়েড করতে পারতাম না, কারণ ছেলেটা খারাপ ছিল না, ভালো ছিল। আমার সমস্ত কষ্টে আমার দুঃখে সে আমার সাথ দিত, সে আমাকে বোঝাতো, সে আমার পাশে থাকতো। আমার জাঙ্কুক ছেলেটাকে খুব একটা খারাপ লাগতো না, ভালোই লাগতো। তবে ভালোবাসার প্রতি যেহেতু বিশ্বাস ছিল না, তাই আমি ওকে হ্যাঁ বলতে পারতাম না কখনো। এমনই একদিন হঠাৎ, কি করতে ওটা কি স্ট্যাটাস দিয়েছো? নিশ্চয় আমাকে ডেডিকেট করেছো? মোটেই না, ওটা আমার ভালো লাগে তাই আমি স্ট্যাটাস দিয়েছি। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? কল করেছো কেন? আবার আমাকে জ্বালাবে বলো তুমি? বলবে না ওসব। কেন বলবো না? আমিও জানি তোমারও ভালো লাগে, 100 বার বলবো, 1000 বার বলবো। She asked me if I do this every day. I said often, that's only